नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल इजी रेसिपी। आज आमी आपनादेर जोन्नो एकटा नास्तार रेसिपि निये हाजिर हयेछि। खूब सहजे अल्प किछु उपकरण दिये एटा तैरी करे नेওয়া যায়। बाच्चादेर टिफिने किन्तु सकाले बा बिकाले एभाবে तैरी करे टिफिने दिले ओरा किन्तु अनेकटा पछंद करे खाबे। এটা আপনারা চাইলে সসের সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। কিভাবে আজ আমি এই নাস্তাটা তৈরি করি তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে আমি ব্যবহার করব কাঁচা মরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে মরিচের পরিমাণ কম বেশি করেও দিতে পারেন। দিয়েছি 1 চামচের মতো কাঁচা মরিচ কুচি আর দিয়েছি 1 চামচের থেকে সামান্য একটু বেশি এখানে পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়েছি হাফ চামচের মতো লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে আমি রেখে দিব। এখন চুলায় একটা প্যান আমি বসিয়ে এর মধ্যে 2টা প্যাকেট নুডলস আমি সিদ্ধ করে নিব। আর এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করে এই নাস্তাটা তৈরি করতে পারেন এবং নাস্তার পরিমাণ কম বা বেশি করেও নিতে পারেন, তবে উপকরণগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে এই 2 প্যাকেট নুডলস আমি হাফ বয়েল করে নিব। আর এখানে নুডলসটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদমই গলে যেতে পারে। তো নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যে জলটা আমি দিয়েছিলাম সেটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে প্যাকেটের মশলাটাকে ছিঁড়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আমার নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে এই নুডলসটাকে নামিয়ে নিব। যখন দেখবেন ঠিক এরকম ঝোলটা টেনে নিয়ে এসেছে তখনই কিন্তু এই নুডলসটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি প্যানটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিব। তো যে ডিমটা আমি এখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, সেই ডিমের মধ্যে আমি যে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি সেই নুডলসটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি নুডলসটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু ডিমের মিশ্রণটা এই নুডলসের মধ্যে ভালো করে ঢুকে যাবে। মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এবার চুলায় প্যানটাকে বসিয়ে প্যানটাকে আরও একটু গরম করে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটু গরম করে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটাকে আমি এই প্যানের গায়ে এভাবে একটু ছড়িয়ে দিব। এতে করে কিন্তু এই ডিমের মিশ্রণটা বা নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি টমেটো সস ব্যবহার করব 3 টেবিল চামচের মতো। আর এই টমেটো সসটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু চারি সাইড দিয়ে বা সব জায়গায় যাতে ভালো করে সমানভাবে লেগে যায় সেরকম করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু সবজি ব্যবহার করব। আর আপনাদের হাতের কাছে যদি সবজিগুলো না থাকে, যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়েও কিন্তু এইভাবে নাস্তাটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ গাজর, সবুজ যে ক্যাপসিকামটা আছে সেই ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। আমরা যেভাবে পিৎজা তৈরি করি ঠিক সেরকমভাবেই আমি এই উপকরণগুলো এভাবে একটু চারি সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর উপর দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস আর 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। উপর দিয়ে সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি, এতে করে পিৎজার যে ফ্লেভারটা আছে সেরকম একটা ফ্লেভার আসবে। তো উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ চিজ এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে যে চিজটা থাকবে সেই চিজটা দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো একদম লো হিটে আমি এটাকে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন একদম পিৎজার মতো দেখতে লাগছে এই নাস্তাটা। আর এভাবে যদি আপনারা এই পিৎজা স্টাইলে এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা খেতে অনেক পছন্দ করবে। আর একটা স্বাস্থ্যকরী নাস্তা এটা, ইজিলি এটা খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণের মাধ্যমে। আর আজকে আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।